কোথায় আপনার? ওইখানে বেগুন কয় নম্বরে বেগুন আছে দেখেন তো, বেগুনের নাম কোথায় আছে? নিচে লিখেছেন, আমাদেরকে দেখে 100 টাকা এডিট করেছেন। 160 টাকা চেয়েছেন কেন? যদি ক্রয়ের ক্যাশ মেমো দেখান যে হ্যাঁ আপনি বেশি রেটে কিনেছেন, আমরা এই ক্যাশ মেমো নিয়ে ওই প্রতিষ্ঠানে যাব, এখনই যাব যে উনি কেন এত দামে বিক্রি করলেন, কিন্তু আপনি তো দেখাতে পারছেন না। বেগুনের স্লিপ দেয় না, এই কথা যথাযথ নয়। সরকারের কোনো অথরিটিকে আপনি জানিয়েছিলেন যে অমুক প্রতিষ্ঠান ক্যাশ মেমো দিচ্ছে না, ক্যাশ মেমো নিতে হবে, ক্যাশ মেমো দিতে হবে, এটি জানতেন কি না? জানতেন, তো জানার পরও আপনি নেননি কেন? বিক্রি করার জন্য সেটা ওনার কাছে আছে, এটা ওনার, ঠিক আছে, এটা ওনার কাছে থাকবে। এটি একটি অপরাধ, বড় অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে, আচ্ছা এই অপরাধের কারণে আপনার দামটা বেড়ে যাচ্ছে। কারণ বাজার 250 বিক্রি হচ্ছে যে মুরগি, বনানী কাঁচা বাজারে 300 বিক্রি করছেন একই মুরগি। আপনি শুধু বলতেছেন যে দাম বেশি, প্রমাণ নেই। আর একটি অপরাধ করছেন, আপনি মূল্য তালিকা লিখে দিয়েছেন 300, বিক্রি করছেন 310। এখানে আমরা যেটি দেখলাম, ইফতার সামগ্রী তৈরি করছে কিভাবে সেটি আমরা দেখলাম, যে ঢেকে রাখে নাই, খোলা অবস্থায় রেখেছেন, এবং আগের দিনে যে ইফতারের কিছু অংশ ছিল সেগুলো ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে খোলা অবস্থায় রেখেছেন, যেগুলো অনিয়ম। এবং মূল্য তালিকারও একটা বিষয় ছিল যে রেখেছেন অন্য জায়গায়, যেগুলো সহজে দৃশ্যমান স্থানে লটকানো ছিল না। একই সাথে আমরা এখানে ডিমের ক্ষেত্রে দেখলাম যে ডিমের মূল্য তালিকায় লেখা রয়েছে 120 টাকা ডজন, কিন্তু বিক্রি করা হয়েছে বাস্তবে 132 টাকা ডজন। মুরগির ক্ষেত্রে আমরা দেখলাম মূল্য তালিকায় লেখা আছে 300 টাকা কেজি সোনালী মুরগি, কিন্তু বিক্রি করা হয়েছে 310 টাকা কেজি। এবং কোথা থেকে ক্রয় করছেন তার ক্যাশ মেমো যদি দেখান, সেক্ষেত্রে উনি বললেন যে কি দেখালেন, ক্যাশ মেমো ওনার কাছে নিজেই, অর্থাৎ নিজেই লিখছেন ক্যাশ মেমো, যদিও সেই ক্যাশ মেমোতে মূল্যের কথা লেখা ছিল না, শুধু ওজনের কথা লেখা ছিল যে কী পরিমাণ উনি কিনেছেন। তো এরকম অনিয়ম আমরা খেয়াল করলাম। একই সাথে আমরা যেটি দেখলাম যে ভোজ্য তেল সয়াবিন তেলের যে ক্রাইসিসটা ছিল, যেটি গতকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন খুচরা পর্যায়ে যে বাজারগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে, সেখানে মোটামুটি একটা পর্যায়ে তেল কি সরবরাহ স্বাভাবিক হয়েছে। এখন তেলের আর ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে শাকসবজি সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর পর্যাপ্ত সরবরাহ আমরা খেয়াল করলাম, কোনো ক্রাইসিস আমরা দেখতে পাইনি, এবং ক্রেতাদেরও কোনো অভিযোগ আমরা এখানে দেখতে পেলাম না। এটি অনেকটা পজিটিভ সাইন। এবং আমাদের কাছে মনে হয়েছে যে বিগত 4-5 রমজানের চেয়ে এইবারে রমজানে ভোক্তারা স্বস্তিতে আছেন, সব কিছু পণ্যের মূল্য তাদের নাগালের ভিতরে রয়েছে, এই জন্য আমাদের কিছুটা ভালো লাগছে। তারপরও যেন ভেজাল প্রতিরোধে আমরা কাজ করতে পারি, এই জন্য আমরা ইফতার সামগ্রী যেখানে তৈরি করা হচ্ছে সেগুলোতে আমরা যাচ্ছি। একই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেন স্বাভাবিকই থাকে, তারা কোনো রকমের যেন কারচুপি বা কারসাজির আশ্রয় নিতে না পারে, এই জন্য আমাদের যে তদারকিমূলক যে কার্যক্রম সেটি চলমান থাকবে। আমরা এই পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানকে 25,000 টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ করা হয়েছে রমজানের দিন যেহেতু, সেক্ষেত্রে আমাদের যে ভিজিল্যান্স টিম এটি জোরদার করা হয়েছে। এই অপরাধ যদি পুনর্বার সংগঠিত করে, ড্রাস্টিক অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দেম। তো ফলে এইবারে আমরা তাদেরকে সতর্কতামূলক, এবং বাজারের কমিটির সম্মানিত সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, ওনারাও আমাদের কাছে কমিট করেছেন যে ওনারা দেখভাল করবেন, ওনারা নিজেরাই এই বিষয়গুলো দেখভাল করবেন, যেন কেউ কোনো রকমের ভোক্তা অধিকার বিরোধী কোনো কার্যক্রম যেন পরিচালনা না করেন। আমরা তাদের কথায় আশ্বস্ত হয়েছি এবং বিশ্বাস স্থাপন করতে চাই। তারপর আমাদের টিম আনএক্সপেক্টেড ভিজিট দেবে, শুধু আজকে না, আগামীকালও আসতে পারে, যে কোনো দিন, যে কোনো সময় আসতে পারে। এসে যে কোনো রকমের অন্যায় অনিয়ম যদি আমরা দেখতে পাই, অবশ্যই আইনানুগ যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে।